নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটি হলো অ্যালামুন্ডা গাছ। তো দেখতেই পাচ্ছেন এই গাছের কুড়িটি ঠিক ঘিয়ে ঘিয়ে কালার। তো এই গাছের কিন্তু ফুল অনেক রকমের হয়, হলুদ কালার হয়, ঘিয়ে ঘিয়ে কালার হয়, লাল কালার হয়। তো এই গাছটি আমি গার্লস স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো ওখানে এই গাছটি 60 টাকার মতন পড়েছিল। তো এই গাছটা আনার পরে গাছটা পুরো একদম শুকিয়ে গেছিলো। পাতাগুলো দুদিন যেহেতু বাড়িতে রেখেছিলাম, পুরো শুকিয়ে গেছিলো। তো আজকের ভিডিওটি হলো গাছটাকে আমরা কীভাবে লাগাবো, মাটিতে টবে কীভাবে লাগাবো। তো এই গাছগুলো যেহেতু অনেক লতানো টাইপের হয়, এগুলো যদি আপনারা অনেক বড়ো জায়গা লাগান বা ডাইরেক্ট মাটিতে লাগান, তাহলে কিন্তু গাছগুলো অনেকটা লম্বা আর পুরো লতিয়ে লতিয়ে গাছগুলো অনেকটা বাড়ে। কিন্তু আপনারা যদি এই গাছটা ঠিক ছোটো জায়গায় লাগান আর ছোটো অবস্থায় যদি আপনারা ডালপালা কাটেন, তাহলে ছোটোর মধ্যে গাছটি কিন্তু অনেকটা ঝাঁকড়া হয় আর লতানো হয় না। তো চলুন আজকে আমরা দেখে নিই যে গাছটা কীভাবে লাগানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, গাছটা আনা হয়েছিল গার্লস স্ট্রিট মার্কেট থেকে। গাছটা অনেকদিন ধরে লাগানো হচ্ছে না, সময় পাচ্ছি না বলে। তো গাছটা না গরমে নেতিয়ে যাচ্ছে, মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো ওটাকে আর কি প্লান্টেশন করব। তো যার জন্য প্লান্টেশন করার জন্য আমি নিয়ে এসেছি আমাদের যেইগুলো সারগুলো দেওয়া হয়েছে, একটু গোবর সার দিতে হবে, মানে ভার্মি একটু হাড়ের গুঁড়ো দেওয়া হয় এই গাছের জন্য। আর এই গাছটার নাম হচ্ছে অ্যালামুন্ডা গাছ। এটা দাম পড়েছিল 60 টাকা। মানে অনেক শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো ওই জন্যই আজকে ভাবছি প্লান্টেশনটা করেই দেবো এটা, কারণ নাহলে এই গাছটাকে বাঁচাতে পারবো না। তো ওই জন্য আমার দেওয়া হয়ে গেছে সব, এই সার, গোবর সার, হাড়ের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু মিশাবো ভালো করে। এটা হচ্ছে গিয়ে বাগানের মাটি নেওয়া হয়েছে, এটাকে ভালো করে মিশাচ্ছি এখন সারগুলোকে। গাছটা বেঁকে যাচ্ছে কেন, এটাকে বেঁধে দিব। গাছটা ডালটার জন্য এরকম বেঁকে যাচ্ছে। আর এই গাছটা হচ্ছে লতানো গাছ, তো ওই জন্য এই গাছটা বেঁকে যাচ্ছে এরকম। আর দুখানা ডাল হয়েছে, একটা নিচ থেকে উঠেছে, একটা সোজা এসছে আর একটা বেঁকে যাচ্ছে। ওই গাছটাকে ভাবছি এই জায়গাটাকে হালকার ওপর একটা সুতো দিয়ে বেঁধে দিলে গাছটা সোজা থাকে, নাহলে গাছটা আবার সেই নিচে লতিয়ে পড়বে। এই ধরনের গাছগুলো এগুলো লতানো গাছ, তো ওই জন্যই বেঁধে দেবো। এখন আমি মাটিটা দিইনি, পরে মাটিটা বসে যাবে এখন। গাছটা লাগানো হয়ে গেছে, এখন আমি জল দেবো।
জল দিও না, জল দাও, জল পানি যে খাট হয়ে গেছে বলে। এই গাছটা লতানো হয় তো ওই জন্য আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে এটা বেঁধে দেবো, তাতে জিনিসটা সোজা থাকবে, না হলে বেঁকে যাবে, বেঁকে গেলে দেখতে ভালো লাগবে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আমি ওই জন্য বেঁধে দিচ্ছি এটাকে হালকার ওপর। ছোটোখাটোর মধ্যে আপনারা যদি ছেটে দেন তাহলে এটা গুল্ম টাইপের হবে, আরও ভালো হবে, মানে একটুখানি ঝাঁকড়া হবে জিনিসটা, ওই জন্যই দেওয়া।